সোনারগাঁ শুধু একটি ভ্রমণ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য প্রতীক। মধ্যযুগে বাংলার রাজধানী হিসাবে সোনারগাঁয়ের পরিচিতি ছিল সর্বজনবিদিত। একসময় এই অঞ্চল ছিল রাজনীতি, বাণিজ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। সোনারগাঁয়ের উৎপত্তি। সোনারগাঁ নামটি নিয়ে একাধিক মত প্রচলিত আছে। কেউ বলেন সোনারগাঁ শব্দটি এসেছে সুন্দরগাঁও থেকে, যা ধীরে ধীরে রূপ নিয়েছে সোনারগাঁওয়ে। আবার কেউ মনে করেন এ অঞ্চলের সমৃদ্ধি, সোনার মতো মূল্যবান মুসলিম কাপড় এবং বাণিজ্যের কারণে এর নামকরণ হয়েছে সোনারগাঁও। ইতিহাসবিদরা ধারণা করেন ত্রয়োদশ শতাব্দীতে দিল্লির সুলতানদের সময় থেকেই এই অঞ্চলের উত্থান শুরু হয়। সোনারগাঁর প্রাচীন ইতিহাস। প্রাচীনকাল থেকেই সোনারগাঁ ছিল রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র। ত্রয়োদশ শতকের শেষ দিকে সোনারগাঁকে রাজধানী করেন ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজির উত্তরসূরিরা। ত্রয়োদশ শতকে স্বাধীন সুলতান ইলিয়াস শাহ বাংলার রাজধানী হিসাবে নেন। পরবর্তীতে হোসেন শাহী বংশের শাসকরাও সোনারগাঁকে ব্যবহার করেন। সোনারগাঁয়ের রাজারা ও শাসনকাল। বখতিয়ার খলজির উত্তরসূরিরা এই অঞ্চলে মুসলিম শাসন শুরু করেন। ইলিয়াস শাহ ১৩৩৮ থেকে সোনারগাঁকে রাজধানী করে ঐক্যবদ্ধ করেন। গিয়াসউদ্দিন আজম শাহ ১৩৮৯ থেকে ১৪১১ সময় সোনারগাঁয়ের ব্যাপক উন্নতি হয় এবং স্থাপত্য শিল্পে নতুন মাত্রা যোগ হয়। পরবর্তীতে হোসেন শাহী রাজবংশ এবং পরে মুঘল আমলেও সোনারগাঁ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর ছিল। সোনারগাঁকে বলা হতো মসলিন নগরী। এখানকার তাঁতিরা পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম ও বিখ্যাত মসলিন কাপড় তৈরি করতেন।